নমস্কার। পশ্চিমবঙ্গের আবার একটি জেলায় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যদি এখানে আবেদন করতে চান, আজকের ভিডিওটি দেখবেন। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এই যে নোটিফিকেশন জারি হয়েছে, আমি নোটিফিকেশন আপনাদেরকে দেখিয়ে দেবো। যোগ্যতা সহ কিভাবে আবেদন করবেন তার প্রসেসও জানিয়ে দেবো। আর অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর সরকারি জব পান চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। পশ্চিমবঙ্গের আরেকটি জেলায় যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে পূরণ করে জমা করতে হবে। সম্পূর্ণ অফলাইনে শুরু হচ্ছে। এই অফলাইন প্রসেস আপনাদের করতে হবে। খুব বেশি সময় নেই। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এই যে ফর্মটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ অর্থাৎ এখানে আপনাকে পজিশন কি পজিশনে এই ফর্মটি বেরিয়ে গেছে। তো আপনি কোন পজিশনের জন্য আবেদন করতে চান সমস্তটাই আমি জানিয়ে দেবো। তো পজিশন নেমটা আপনাকে লিখতে হবে। আপনার সেলফ অ্যাটেস্টেড একটি ফটোকপি আপনাকে এখানে চিঠিয়ে দিতে হবে। এরপরে রয়েছে আপনার ভাইড মেমো নম্বর, ডেট আপনাকে দিতে হবে, পজিশন আপনার দিতে হবে এখানে। এরপর রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, সমস্তটাই ব্লক লেটারে লিখতে হবে আপনাকে। নেম অফ অ্যাপ্লিক্যান্ট লিখতে হবে, নাম। এরপরে ফাদার্স, হাজব্যান্ড বা গার্জিয়ান নেম লিখতে হবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, অ্যাড্রেস ঠিকানা দিতে হবে। জিপি, গ্রাম পঞ্চায়েত, ব্লক, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিন নম্বর দিতে হবে। ইমেল আইডি কী রয়েছে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, জিপি, গ্রাম পঞ্চায়েত, ব্লক, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড দিয়ে দিতে হবে। নিচে রয়েছে নেম অফ এসএইচজি, সেলফ হেল্প গ্রুপের নাম আপনার দিতে হবে। আপনি যে সেলফ হেল্প গ্রুপের মেম্বার তার নামটি। এনআরএলএম কোড আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ আপনার বসিয়ে দেবেন। বয়স কত হচ্ছে সেটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন। আপনার সেক্স কী রয়েছে, মেল ফিমেল, সেটা আপনাকে দিতে হবে। ক্যাটাগরি কী রয়েছে, জেনারেল, এসসি এসটি না ওবিসি। এরপরে ন্যাশনালিটি কী রয়েছে। পরে রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন, আপনার যে মাধ্যমিক এখানে চেয়েছে, তো অবশ্যই মাধ্যমিকের থেকে উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি দিতে পারেন। এক্সামিনেশন পাস যেটা রয়েছে, এক্সাম পাস, মাধ্যমিক এক্সামিনেশন লিখবেন, বোর্ড বা ইউনিভার্সিটির তার নাম লিখবেন, কোন বছর পাস করেছেন লিখবেন, টোটাল মার্কস কত ছিল, কত নম্বর পেয়েছিলেন, পার্সেন্টেজ কত সেটা আপনাকে বসিয়ে দিতে হবে। একইভাবে পরপর বক্সগুলো ফিল আপ করে দেবেন যদি উচ্চশিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। কোয়ালিফিকেশন ইন কম্পিউটার আপনাকে দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রুরাল ডেভেলপমেন্ট যদি থেকে থাকে, এক্সপিরিয়েন্সের না হলে দরকার নেই এখানে। এরপর ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশনটা এখানে ডেট প্লেস বসিয়ে দেবেন, সিগনেচার করে দেবেন। এরপর আপনাকে ড্রপ বক্সে জমা করতে হবে। ড্রপ বক্সে জমা করার সাথে সাথে ডকুমেন্টসগুলো দেবেন। সেলফ অ্যাটেস্টেড অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক বা সমতুল্য এক্সামিনেশনের, সেলফ অ্যাটেস্টেড মার্কশিট লাগবে লাস্ট এক্সামিনেশনের, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, কম্পিউটার কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে দিতে পারেন। আবেদনপত্র শুরু হয়েছে 20/2/2026, 20 ফেব্রুয়ারি 2026, চলবে 6/3/2026, 6ই মার্চ 2026। 6ই মার্চ 2026 বিকেল 4টে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যে শূন্যপদগুলি বেরিয়ে গেছে শূন্যপদগুলি আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সিনিয়র সিআরপি পদের বিজ্ঞপ্তি এখানে, নেম অফ দ্য পোস্ট সিনিয়র সিআরপি। এখানে ভ্যাকেন্সিগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গার ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, কোথায় কোথায় নিয়োগ করা হবে। এখানে 6টি শূন্যপদ রয়েছে। 2 নম্বর হচ্ছে সিআরপির জন্য এখানেও শূন্যপদগুলি দেওয়া রয়েছে, কোথায় কোথায় নিয়োগ করা হবে এবং কতগুলি শূন্যপদ রয়েছে, এখানে 12টি টোটাল শূন্যপদ রয়েছে। পরবর্তীতে মার্কেটিং সিআরপির জন্য 10টি শূন্যপদ রয়েছে, এই 10টি জায়গায় নিয়োগ করা হবে আপনাদেরকে। কোয়ালিফিকেশনগুলো বলে দিচ্ছি। কোয়ালিফিকেশন যেগুলো চেয়েছে আপনাদের ক্ষেত্রে, সিনিয়র কমিউনিটি রিসোর্স পারসন পদে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মেম্বার এসএইচজি আন্ডার আনন্দধারা বা সিএমএসএ, সিনিয়র সিআরপি, সিএমএসএ টিম লিডার অ্যান্ড ক্যান্ডিডেট মাস্ট টেক কমিউনিটি ক্যাডার আন্ডার আনন্দধারা প্রজেক্টের কমিউনিটি ক্যাডার হতে হবে। 3 বছরের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে আবেদন করতে পারবেন। সিআরপি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ রেসিডেন্ট কনসার্ন গ্রাম পঞ্চায়েত অফ দ্য রেসপেক্টিভ ব্লক আন্ডার পশ্চিম বর্ধমানের যে ব্লকগুলি বেরিয়ে গেছে সেই ব্লকের বাসিন্দা হতে হবে। সিনিয়র সিআরপি পদে রেসিডেন্ট হতে হবে ব্লকের। মার্কেটিং সিআরপি পদে আপনাদেরকে অবশ্যই রেসিডেন্ট হতে হবে কনসার্ন ব্লক বা তার জিপির মধ্যে। এবং ক্যান্ডিডেট নট টু এ লোন ডিফল্টার, অর্থাৎ কোনো লোন আপনার নামে লোন আপনার নামে চলবে না। যদি লোন থেকে থাকে, লোনের কিস্তি যদি না মেটাতে পারেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না।
শিক্ষাগত যোগ্যতা মিনিমাম 10 স্ট্যান্ডার্ড। মাধ্যমিক পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস, বয়স চেয়েছে 22 থেকে 45 বছর। 22 বছর থেকে 45 বছর ১/১/২০২৬ অনুযায়ী এবং সিনিয়র কমিউনিটি রিসোর্স পারসন পদে ১,০০০ টাকা পার ডে আপনারা পেয়ে যাবেন। সার্কুলার ভাইড ১,০০০ টাকা পার ডে রেমুনারেশন পেয়ে যাবেন এবং সিআরপি পদে ৭৫০ টাকা পার ডে আপনারা রেমুনারেশন পেয়ে যাবেন। কমিউনিটি রিসোর্স পারসন মার্কেটিং সিএফসির পদে অবশ্যই ফিজিক্যালি ফিট হতে হবে। ঠিক একই রকম সমস্ত ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে। ৭৫০ টাকা পার ডে বেতন পেয়ে যাবেন কমিউনিটি রিসোর্স পারসন মার্কেটিং পদে। প্রসেস যেটা রয়েছে, রাইটিং টেস্ট হবে আপনাদের, যার মধ্যে আনন্দধারা থাকবে, নলেজ অব এগ্রিকালচার, ফার্ম লাইভহুডস এবং রিসলিউশন অফ খাতা, ক্যাশ খাতা, সেভিং বুক, লোন লেটার এটসেট্রা, এসএইচজি অফ দ্য ক্যান্ডিডেট। পার্সোনাল ইন্টারভিউ থাকবে। তো এই কমিউনিটি রিসোর্স পারসন বা সিআরপি পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, আনন্দধারা, পশ্চিম বর্ধমানের এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। শূন্যপদ রয়েছে ৬, ১২ এবং ১০টি। ৬, ১২ এবং 10টি শূন্যপদ রয়েছে। এই শূন্যপদগুলির মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে, যার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, সাথে কম্পিউটার অবশ্যই জানতে হবে এবং আপনাদেরকে অবশ্যই লিখিত পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ডকুমেন্টসগুলো বললাম, এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে। আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। ফর্ম পূরণ করে আপনাদেরকে আপনার বিডিও অফিস, যেখানে অবশ্যই বলা আছে জামুরিয়া, কাঁকসা, দুর্গাপুর, ফরিদপুর ডেভেলপমেন্ট ব্লক, ডিএমইউ, পশ্চিম বর্ধমান, এই ঠিকানায় পাঠাতে হবে। আপনাদের রয়েছে বিডিও অফিস জামুরিয়া, কাঁকসা, দুর্গাপুর, ফরিদপুর ডেভেলপমেন্ট ব্লক। ঠিকানাগুলি অবশ্যই প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা হবে, প্রত্যেকটি ব্লকে।